নমস্কার সবাইকে, আমি সুমনা নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এটা হলো একাদশীর যে পারণ, সেদিন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তার মানে হলো শুক্রবার সকাল থেকে। এই তো গোপাল সোনাইদেরকে বিগ্রহদের সাজিয়ে গুজিয়ে মা এখানে ভুনা খিচুড়ি, বেগুন ভাজি আর ছানা দিয়ে পারণটা করার পরে এটা হলো শনিবার দিন বিকেলবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। সেদিন আর ব্লগ কোনো কন্টিনিউ করিনি। যাচ্ছি হলো বাবার বাড়িতে, তার কারণ হলো ভাদ্র মাসে শনি পুজো করা হয় আমাদের বাড়িতে। তো সেই শনি পুজোটাই হবে, সেখানেই যাচ্ছি। তো এই তো দেখতে দেখতে চলে আসলাম। এখানে সব কিছু জেঠি প্রিপারেশন করে নিচ্ছে। এখন চলুন চলে যাওয়া যাক আমার বাবার বাড়ির যে ছাদ, সেখানে। ওইখানে গিয়ে দেখলাম বেশ কিছু ফুল ফুটেছে, আর এই যে বড় জবাটা এই গাছে, আর এই গাছে প্রচুর ফুল ফুটে ঝরেও গিয়েছে আর অনেক কলিও হয়েছে। মা এবার অক্টোবরের 1 তারিখে চলে যাবে এই নতুন বাড়িতে। তো সেই জন্য মা আস্তে আস্তে করে তার যে পছন্দের শখের গাছগুলা, সেগুলা সে যখনই আসে একটা দুইটা করে নিয়ে আসে। আর এই তো আর শনিবার দিন নিয়ে আসছিল কিছু গাছ। আর এই যে মা তার নিজের বাগানের পরিচর্যার কাজে লেগে গেছে। তো মার কাজ করুক, আমি আপনাদের সাথে মা যে কি গাছ বুনেছে আর কত সুন্দর হয়েছে, কি ফুল ধরেছে, সে সবগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে লঙ্কা গাছটা দেখছেন, এতে দেখুন কি সুন্দর ফুল এসেছে। ছাদে রাখলে রোদ বৃষ্টি জলে আবহাওয়া একদম গাছগুলো পরিপুষ্ট হয়ে গেছে। নানা ধরনের গাছ আছে, ইনডোর প্লান্টও আছে, ফুল গাছও আছে। মোট কথা মার ঘরে যে গাছগুলো ছিল সেগুলো মা সবই এনেছে। ছোটোখাটো যেগুলো বড় বড় আছে সেগুলো একবারে নিয়ে আসবে। এই যে কাঁঠাল গাছটা দেখছেন, এটা মা বিচি থেকে কাঁঠাল গাছটা করেছে। মা তো দেখে মহা খুশি। চলুন এখন ছাদ থেকে চারপাশটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেই। আর এই ছাদটা বিশাল বিশাল বড়, মানে বিশাল বড় জায়গা নিয়ে বাড়িটা করেছে। তো ছাদটা তো বড় হবেই বলেন। তারপরে একবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখন মা চলে আসছে, তার কারণ হলো এখন যে ফ্ল্যাটটাতে উঠবে, এটা ভাড়াটিয়াদের জন্য ফ্ল্যাট যে রেডি করেছে সেখানেই উঠবে আপাতত। তারপরে গিয়ে আমাদের ফ্ল্যাটটা আর কি রেডি করানো হবে। এটা হলো একটা রুম করেছে ছাদে, তার সাথে কমন বাথরুম। ছাদে উঠলে যেন ইউজ করতে পারে সবাই, সেজন্য পুরো ছাদটাতে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার চলুন পুজোর এখানে যাওয়া যাক। পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এর তো মা আর আমি চলে আসলাম। আসার পরে এখন এই তো বাবা, তারপরে জেঠু, ভাই, জেঠি সবাই পুজো করছে। আমি কিন্তু পুজো করছি না, দূর থেকে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। এই তো পুজো এক পর্যায়ে অনেকটা স্টার্ট করে দিয়েছে। এখন পুরোহিত পায়চালি পড়ছে। নামেতে ছিল এক নিষ্ঠবর পুরীতে ব্রাহ্মণ শিবা ছিল মন তার নিত্য ভিক্ষা করে করে উভয় পুরাণ বিনা চিন্তাময়ী চিন্তা অন্য চিন্তা নাই কেমন সে চিন্তা মুড়ি চিনি বাড়ি পাই অন্তরে সদায় সুবর্ণ নাই পেটে তোরা বিকৃষ্ণ নাম লয় অর্থ পেটে। পুজো শেষ হয়ে গেছে। এখানে কিন্তু নারায়ণ পুজো আর শনি পুজো দুটোটাই করানো হয়েছে। প্রত্যেকবার দুইটাই করে। তো পুজো শেষ, এখন আমার এই দাদাটা চাল প্রসাদ বিলিয়ে দিচ্ছে। আর যারা আর কি প্রসাদ নিয়ে যাবে তাদের জন্য নারায়ণের প্রসাদ আছে। আর শনি পুজোর প্রসাদ মানে এখানে খেয়ে হাত মুখ ধুয়েই ঘরে যেতে হয়, ঘরে শনিদেবের প্রসাদটা নিয়ে যাওয়া হয় না। আর শনি পুজো করলে নারায়ণ পুজোটাও করতে হয় সাথে। এর জন্য আর কি দুইটা জলচকির মধ্যে দুইটা পুজো করা হয়েছে। এই তো মা আর আমি প্রসাদ খেয়ে নিচ্ছি। এখন এই তো বসে বসে খাচ্ছি, আর সোনাই আমার ভিডিও করে দিচ্ছে। আর এই যে আমার পিসাতো ভাই এসেছে, শনিদেবের যে ছোলা প্রসাদটা করেছে দুধ কলা দিয়ে সুজি দিয়ে, সেটা এখন সবাই খেয়ে নেবে। এই যে দেখুন বাড়ি ভর্তি মানুষ, এখন আর একটা মানুষও নেই, সব চলে গেছে। পুরো বাড়িটা একদম খাখা করছে। আমরা সবাইও চলে আসি। পুরো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন।